আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটি কাজ না করলে বিয়ে হবে না। আপনি যেই হন না কেন, আপনাকে দুইটি কাজ করতেই হবে। এর মধ্যে যে দুইটি কাজের মধ্যে প্রথমটা হলো আপনাকে কারো না কাউকে প্রস্তাব পাঠাতে হবে অথবা কারো না কারো প্রস্তাব গ্রহণ করতে হবে। আপনি যদি কাউকে প্রস্তাবই না পাঠান বা কারো প্রস্তাব গ্রহণ না করেন, তাহলে কিভাবে বিয়ে হবে? আপনি যেভাবেই বলেন, আপনার যদি আত্মীয় স্বজন থাকে, পাড়া প্রতিবেশী থাকে, নিজেদের কেউ থাকে, এক্ষেত্রে এই দুইটা জিনিস আপনাকে করতেই হবে। আপনার আত্মীয় স্বজনকে জানাতে হবে যে আপনার মেয়ে বিয়ের উপযুক্ত, আপনার ছেলে বিয়ের উপযুক্ত, অথবা আপনার নিজের সম্পর্কে বলতে হবে। এটা বলতে হবে এবং কেউ প্রস্তাব দিলে পছন্দ হলে গ্রহণ করতে হবে, অথবা নিজেও প্রস্তাব দিতে হবে। বিয়েটা রেজিস্ট্রেশনও ঠিক তাই। এখানে রেজিস্ট্রেশন করার পর আপনাকে কাউকে না কাউকে প্রস্তাব পাঠাতে হবে অথবা কারো প্রস্তাব গ্রহণ করতে হবে। এটা অবশ্যই করতে হবে। এজন্য আপনাকে পেইড ইউজার হয়ে প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাব না পাঠালে বা প্রস্তাব গ্রহণ না করলে বিয়ের অপশনটা আসবে না। দ্বিতীয়টা হলো, কথাবার্তা চলাকালীন আপনি কোনো পাত্র বা পাত্রীর সাথে কথাবার্তা বলতেছেন, আপনার আপনার অনুরোধ গ্রহণ করেছে, যোগাযোগ অনুরোধ, এখন তাদের ফুল বায়োডাটা নাম্বার পেয়েছেন, এখন কথাবার্তা চলছে। এই কথাবার্তা চলাকালীন যদি আপনি অন্যদিকে নজর দেন, ছেলে যদি হন তাহলে দেখা গেল আপনি আরো মেয়ের দিকে খেয়াল করতেছেন, আরো মেয়ের থেকে প্রস্তাব আসতেছে বা ভাবতেছেন যে এটা মনে হয় এটার চেয়ে বেশি ভালো হবে। একইভাবে মেয়ের ক্ষেত্রেও আপনারা যদি বেশি বাঁচতে থাকেন, অর্থাৎ এক জায়গা কথাবার্তা চলতেছে, এটার একটা রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনি আরো ছেলের দিকে নজর দেন, তাহলে আপনার বিয়ে হবে না। অর্থাৎ এই দুইটি কাজই করতে হবে, একটা প্রস্তাব পাঠানো বা প্রস্তাব গ্রহণ করা, এবং বিয়ে চলাকালীন, বিয়ের কথাবার্তা চলাকালীন অন্য কোনো কারো প্রস্তাব গ্রহণ করা যাবে না, কাউকে প্রস্তাব দেওয়া যাবে না। অন্যদিকে নজর দিলে আপনার চিন্তা ভাবনা অন্যদিকে চলে যাবে এবং শয়তান আপনাকে অস্ত্র দিবে। আর শয়তান চায় না কারো বিয়ে হোক, কারণ বিয়ে হওয়ার দ্বারা ছেলে বা মেয়ে গুনাহ থেকে বেঁচে যায়, তাদের জীবন সুন্দর হয় এবং একটা পারিবারিক ধারা সৃষ্টি হয়, একটা সুস্থ সমাজ গড়ে ওঠে। এই জন্য বিয়ের ব্যাপারে শয়তান খুব অস্বস্তি দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তিন কাজে দেরি করতে নেই, তার মধ্যে একটা হল বিয়ে। পছন্দ মতো ছেলে বা মেয়ে পেলে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।